রুশ কনসুলেট জেনারেলের গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টার অভিযোগ। নাকা চেকিংয়ের সময় পরপর দুবার গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা হয়েছে বলে অভিযোগ। ঠিক কি ঘটেছে জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। ময়ূক, দেখো সৌমেন, যেটা জানা যাচ্ছে যে কলকাতায় বিধানসভা ভোটের আগে নাকা চেকিং এ রাশিয়ান কনসুলেট জেনারেলের একটা ডিপ্লোম্যাটিক গাড়ি সেটা থামিয়ে তল্লাশির চেষ্টার অভিযোগ উঠেছে। কনসুলেটের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে চলতি সপ্তাহে দুবার এই গাড়ি থামানো হয়। প্রথম ঘটনা ঘটে 14ই এপ্রিল, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী অ্যাভিনিউর যে সংযোগস্থল সেখানে এই কনসুলেটের গাড়ি থামানো হয়। দ্বিতীয় ঘটনা ঘটে 16ই এপ্রিল, চেতলা রোড এবং কালীঘাট রোডের সংযোগস্থলে নাকা চেকিং এ আবার এই কনসুলেটের গাড়ি থামানো হয়। এবং কনসুলেটের তরফ থেকে আরো যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও সেই গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা করা হয়। যেটা বলা হচ্ছে যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক গাড়ি তল্লাশির কিছু নির্দিষ্ট এসওপি রয়েছে এবং সেই এসওপি মেনটেন করা হয়নি। কলকাতা পুলিশের তরফ থেকে গোটা বিষয়টা যেটা বলা হচ্ছে যে এনকোয়ারি শুরু হয়েছে, এমনিও কনসুলেটের তরফ থেকে গোটা বিষয়টা ভারত সরকারের যে বিদেশ মন্ত্রক সেখানে চিঠি দিয়ে জানানো হয়েছে। ধন্যবাদ।